বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা হেলদি রেসিপি শেয়ার করব। দেখে নাও, এটা হচ্ছে কলা গাছের থোড় বা ভাড়ালি, অনেকে অনেক রকমের নামে বলে। এটা যদি খাও তোমরা বন্ধুরা, তো এটা হচ্ছে তোমার শরীরে রক্তও করে আর শরীরে একটু আয়রনের পরিমাণও বাড়ায়। তো এটা খেলে যাদের শরীরে আয়রনের পরিমাণ কম আছে তারা কিছুটা উপকার অবশ্যই পাবে। তো এটাকে ছাড়ানোটা একটু ঝামেলা। তো প্রথমে একটু ভালো করে সাইডগুলো কীরকম করে ছাড়িয়ে নিতে হবে। দেখে নাও, তারপরে ছাড়িয়ে নেওয়ার পরে ঠিক মাঝারে এরকম একটা অংশ থাকবে। তো এটাকে একটা করে এরকম পিস দেবে, দিলে দেখো একটা এরকম সুতোর মতো বেরোবে, ওটাকে আঙুলে এরকম জড়িয়ে নেবে। তো এটা একটু ঝামেলা আছে ছাড়ানো, দিয়ে এরকম সাইডে রাখবে। আবার সেমভাবে একটা এরকম পিস দেবে, আবার দেখবে এরকম সুতোর মতো বেরোচ্ছে। তো এটাকে আবার এরকম আঙুলে জড়িয়ে নেবে, জড়িয়ে পিসটাকে এরকম সাইডে রাখবে। এই যতটা পারবে বন্ধুরা এটাকে একটু মিহি করে কুচিয়ে নেওয়ার চেষ্টা করতে। দেখে না এরকম এরকম পাতলা পাতলা পিস করবে। তোমাদের দেখে না সমস্ত থোড়গুলোকে আমি কেটে নিয়েছি, ঠিক এরকম আলু ভাজার মতো কেটে নেবে। একটা পাত্রের মধ্যে থোড়গুলোকে আগে নিয়ে নাও, উপর দিয়ে একটু নুন নিয়ে এই সমস্ত থোড়গুলোকে একটু হাত দিয়ে ভালো করে চটকে নেবে। কারণ এর মধ্যে যে একটা কষ ভাব থাকে, তো কলা গাছের যে একটা কষ ভাব থাকে, তো সেটা কেটে যাবে। তো ভালো করে একটু চটকে নেবে, দেখবে এটা থেকে একটু জল ছেড়ে দেবে বন্ধুরা। চটকে মোটামুটি 5 মিনিট মতো রেখে দাও, দেখবে এর মধ্যে দিয়ে একটা কষ ছেড়ে যাবে। তো বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, থোড়টাকে ভিজিয়ে রেখেছিলাম নুন মাখিয়ে, থোড়টাকে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখো এই যেরকম বলেছিলাম, দেখে বলতে পারছে, দেখো একটা জল বেরিয়ে এসছে। জল থেকে ছেঁকে বন্ধুরা থোড়টাকে একটা অন্য পাত্রে তুলে নেবে। আর বন্ধুরা এই থোড় বটি বানানো খুবই সহজ। তো প্রথমে কড়াইটাকে গরম করে ওর মধ্যে বেশি না অল্প একটু তেল দেবে, ওর মধ্যে 1 চিমটি কালো জিরে ফোড়ন দিয়ে দেবে, 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবে, 4-5টা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবে। এই নুন থেকে ছেঁকে নেওয়া থোড়গুলোকে দিয়ে দেবে। ওপর থেকে একটু হলুদ গুঁড়ো, একটু চিনি মিষ্টির জন্য। আর বন্ধুরা নুন দেওয়ার দরকার নেই, যেহেতু এটা নুন দিয়েই মাখানো ছিল। তো বন্ধুরা এটাকে এবার একটু মিশিয়ে নিয়ে ভালো করে, থোড় যেহেতু বন্ধুরা একটু শক্ত শক্ত হয়, তো গ্যাসটাকে বাড়িয়ে কমিয়ে এটাকে একটু সেদ্ধ করতে হবে। নেবো, তো দেখো এবার একটু তলাটা এরকম লেগে যাবে। তো আর এটা একটু বন্ধুরা খেতে শক্ত টাইপের হয়, একটু শক্ত হয়। তো আর এটা খুবই শরীরের পক্ষে ভালো। শরীরে যদি তোমাদের আয়রনের পরিমাণ কম থাকে, রক্ত কম থাকে, তো এটা খেতে পারো। তো কিছুটা উপকার তো অবশ্যই পাবে। আর বলবো না যে খেতে খুব সুস্বাদু হয়, এটা খেতে মোটামুটি, যে খেতে খুব ভালো ওরকমের ব্যাপার না, কিন্তু খেলে উপকারিতা আছে। তো ওটা একদম রেডি। তো এটাকে গরম ভাত দিয়ে খেতে পারো। তো দেখে নাও।